নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার সকালে কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রাস্তায় শিলিগুড়ি নামার পথে একটি ওয়াগনর গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটিতে 5 জন ছিলেন। কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রাস্তা দিয়ে নিচে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে কার্শিয়াং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। দ্রুততার সাথে গাড়ি থেকে আহতদের উদ্ধার করে। আহত 5 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই ঘটনায় আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই 2 জনের মৃত্যুর কথা জানান চিকিৎসকেরা। বাকি 3 জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরা সকলেই শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির বাসিন্দা। যে 3 জন আহত হয়েছে তাদের নাম কারণ ঠাকুর, তারক বিশ্বাস এবং রাজ দাস। এছাড়াও তাদের সাথে থাকা 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত 2 জনের নাম রাজেশ পাসওয়ান এবং সুমিত সিংহের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে শনিবার সকালে কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রাস্তায় শিলিগুড়ি নামার পথে একটি গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গাড়িটিতে 5 জন ছিলেন। কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রাস্তা দিয়ে নিচে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে কার্শিয়াং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং দ্রুততার সাথেই গাড়ি থেকে আহতদের উদ্ধার করে। মোট আহত 5 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই ঘটনায় আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে 2 জনের মৃত্যুর কথা জানান চিকিৎসকেরা। বাকি 3 জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরা সকলেই শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির বাসিন্দা। যে 3 জন আহত হয়েছে তাদের নাম কারণ ঠাকুর, তারক বিশ্বাস এবং রাজ দাস। এছাড়াও তাদের সাথে থাকা 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভিডিওটা না করে তো একটু হাত লাগাতে পারো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, তোমার থেকে জানতে চাইবো যে কিভাবে এই ঘটনা ঘটলো, এছাড়াও আহতরা এই মুহূর্তে ঠিক কেমন আছেন, বিস্তারিত জানাও। দেখো কোয়েল, তোমাকে আমি জানিয়ে রাখি, গতকাল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি আছে, নকশালবাড়ি থেকে কিন্তু 5 বন্ধু তারা কিন্তু কার্শিয়াং ঘুরতে গিয়েছিল। আজ তারা কার্শিয়াং থেকে পুনরায় শিলিগুড়িতে ফেরত আসছিল। সেই সময় পাংখাবাড়ির যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গভীর খাদে সেই গাড়িটি পড়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু ডাক্তার সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি যে 3 জন এই ঘটনায় আহত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদের মধ্যেও কিন্তু একজনের যে শারীরিক পরিস্থিতি তা কিন্তু আশঙ্কাজনক এবং 2 জনের যে পরিস্থিতি রয়েছে তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় নেই। ইতিমধ্যে জানা যাচ্ছে যে 2 জনকে এই খবর যে কার্শিয়াং ঘুরতে অরূপ, তোমায় অনুরোধ করব একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলো। দেখো কোয়েল, তোমাকে আমি জানিয়ে রাখি যে গতকাল যে এই ঘটনার তারা কি 5 বন্ধু নকশালবাড়ি থেকে কিন্তু কার্শিয়াং ঘুরতে গিয়েছিল। তারা যখন আজ ফেরত আসছিল সেই সময় কিন্তু যে পাংখাবাড়ির যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গভীর খাদে সেই গাড়িটি পড়ে যায়।
ঘটনার খবর দেওয়া হয় কার্শিয়াং থানায়। কার্শিয়াং থানা থেকে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা আসে। কর্মীরা এসে যারা আহত এবং যারা নিহত হয়েছে তাদেরকে উদ্ধার করে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিন্তু চিকিৎসাধীন যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু যে দুজন 5জনকে যাদের আনা হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মধ্যে কিন্তু 2জনের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। কোয়েল, ধন্যবাদ অরূপ তোমায়। আপনাদের জানিয়ে রাখি যে শনিবার সকালে কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রাস্তায় শিলিগুড়ি নামার পথে একটি ওয়াগনর গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গাড়িটিতে 5 জন ছিলেন। কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রাস্তা দিয়ে নিচে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় এবং তারপরে কিন্তু 5 জন আহত হয়। তার মধ্যে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে তারপর দুজনের মৃত্যু হয় এবং বাকি যে কয়েকজন রয়েছে তারা কিন্তু আহত হয়েছে এমনটাই জানিয়েছে চিকিৎসকেরা। আগে এইখান থেকে ওইখানে লেভেলটা তো নিয়ে যাও। আরে থাকো